কল্পনা করুন ভবিষ্যতের এক পৃথিবী যেখানে শহরগুলো দাঁড়িয়ে নেই, বরং চাকার ওপর ছুটে চলেছে। বড় বড় শহরগুলো ছোট শহরগুলোকে গিলে খাচ্ছে। এই ভয়ঙ্কর সার্ভাইভাল অব দ্য ফাস্টের দুনিয়াতে শুরু হয় আমাদের গল্প। আর এখানেই লুকিয়ে আছে মানুষের লোভ, প্রতিশোধ আর টিকে থাকার লড়াই। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পটা শুরু হয় একটা ভবিষ্যতের সময়কে দেখিয়ে, যখন আমাদের পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর মাটি এখন আর বসবাসের উপযোগী নয়। তাই বেঁচে থাকা মানুষেরা তখন এমন এক আজব শহরে সার্ভাইভ করছিল, যে শহরগুলো বিশাল ইঞ্জিনের উপর বানানো হয়েছে। এই রোবোটিক শহরগুলোকে দেখতে একটা গাড়ির মতো ছিল, এবং এই শহরগুলোকে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যেত, যে কারণে সাধারণ ভাষায় এদেরকে মুভিং সিটি বলা হতো। আমরা হেস্টার শ নামে একটা মুখ ঢাকা মেয়েকে দেখতে পাই, যে কিনা দূরে তাকিয়ে দেখতে পায় দানব আকৃতির লন্ডন সিটি তাদের শহরের দিকে ধেয়ে আসছে। হেস্টার দেরি না করে দৌড়ে চলে যায় সবাইকে এই খবরটা দেওয়ার জন্য। প্রত্যেকেই তখন যার যার কাজ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ সেখানে সাইরেন বাজতে শুরু করে। দেরি না করে সবাই সবকিছু গুছিয়ে যার যার শহর নিয়ে এক এক দিকে পালাতে শুরু করে। তবে ইঞ্জিনের সমস্যা থাকার কারণে একটা ছোট শহর পিছনে পড়ে যায়। তখনকার সময় সবচাইতে বড় রোবোটিক শহর ছিল লন্ডন সিটি। লন্ডন সিটির কমান্ডার থেরিয়াস তার স্টাফদের কমান্ড দেয় সেই ছোট শহরটিকে ধরে ফেলার জন্য, যাতে সেই শহরের সবকিছু তারা কেড়ে নিতে পারে। লন্ডন সিটির সকলেই খুশি। এই দৃশ্য তারা প্রত্যেকেই উপভোগ করছে। কমান্ডারের কথা মতো আমরা দেখতে পাই এই বিশাল লন্ডন সিটি ছোট্ট সেই শহরটার পিছু করেছে। এই ছোট শহরটি তার স্পিড বাড়িয়ে লন্ডন শহরের হাত থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত লন্ডন শহর তার বিশাল ইঞ্জিনের দরজা খুলে ছোট্ট শহরটিকে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। দেখতে দেখতে তারা ছোট এই শহরটিকে মেশিনের সাহায্যে টুকরো টুকরো করে আগুনের মধ্যে ফেলে দেয়। আর আগুনের এই শিখা ছিল লন্ডন শহরের পাওয়ার হাউস, যা দিয়ে তারা 7 দিন চালিয়ে নিতে পারবে। এর মাধ্যমেই এত বড় একটা শহর যে কোনো জায়গাতেই খুব সহজে মুভ করানো যেত। তারা ছোট শহরের প্রত্যেকটা মানুষকে বন্দি বানিয়ে নেয়, তবে কাউকে মারে না, বরং এদেরকে গোলাম বানিয়ে এই শহরের কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। তবে ছোট্ট সেই শহরের কোনো মানুষই তাদের কথা বিশ্বাস করছিল না। তাদের ধারণা হয়তো তাদেরকে খুব শীঘ্রই মেরে ফেলা হবে। কমান্ডার থেরিয়াস এখানে এসে সবাইকে আশ্বাস দেয়, তোমাদের এখানে ঠিক সেভাবে রাখা হবে যেখানে আমাদের লোকজন এখানে বসবাস করে। থেরিয়াসের এই কথা শুনে প্রত্যেকেই ভীষণ খুশি হয়। এরপরে লন্ডন শহরে আমরা টম নামে একজন ছেলেকে দেখতে পাই। টমের শখ ছিল পুরনো দিনের জিনিসপত্র নিজের কালেকশনে রাখা। এছাড়াও সে ইতিহাস এবং প্রযুক্তিতে খুবই এক্সপার্ট। সেখানে তার সাথে দেখা করতে আসে থেরিয়াসের মেয়ে ক্যাথেরিন। সে টমের কাছে জানতে এসেছিল আমাদের পৃথিবীটা কিভাবে ধ্বংস হয়েছে, কারণ আগে তো সকল মানুষ মাটির উপরেই বসবাস করত। কিন্তু কি এমন হলো যে এখন মানুষেরা চলন্ত শহরে বসবাস করছে? টম জানায় যে আমাদের পৃথিবী মেডুসা নামের একটা কোয়ান্টাম ভয়ঙ্কর অস্ত্রের কারণে ধ্বংস হয়ে গেছে। সে তাকে একটা ভিডিও দেখায়, যেখানে মেডুসার কারণে মাত্র 60 মিনিটের মধ্যেই পুরো পৃথিবীটা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেটা দেখানো হয়। যেসব মানুষ বেঁচে গিয়েছিল তারা পুরনো দিনের রীতিনীতি বাদ দিয়ে বড় বড় ইঞ্জিন বানিয়ে নিয়েছিল এবং তার উপরে বসবাস করতে শুরু করে, ঠিক যেমনটা এখন আমাদের এই লন্ডন শহর। তবে এখনও কিছু মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা পুরনো দিনের মানুষদের মতোই মাটিতে বসবাস করে। যাই হোক, এরপর টম ক্যাথেরিনকে নিয়ে নিচে চলে আসে, কারণ আজকে তারা যে শহরটাকে দখল করেছে সেখান থেকে টম হয়তো প্রয়োজনীয় কোনো জিনিস পেতে পারে। টম সেখানে পুরনো দিনের কিছু জিনিসপত্র দেখছিল, যেগুলো সে ছোট শহর থেকে নেওয়া হয়েছে। টম এগুলো দেখার অবস্থাতেই থেরিয়াস এখানে চলে আসে। সে টমের এসব কাজে আগ্রহ দেখে খুবই খুশি হয়। থেরিয়াস টমকে জিজ্ঞেস করে, তুমি তো একজন পাইলট হতে চেয়েছিলে, এমনকি পাইলট হবার ট্রেনিংও নিয়েছিলে, কিন্তু সেই কাজ বাদ দিয়ে তুমি কেন পুরনো জিনিসপত্র নিয়ে রিসার্চ শুরু করেছো? টম জানায় শুধু পরিস্থিতির শিকার হয়ে সে নিজের স্বপ্নকে বাদ দিয়ে এখন এইসব কাজে জড়িয়েছে। তবে এখন এসব কাজ করতে তার ভীষণ ভালো লাগে। এদিকে লন্ডন সিটির ভিড়ের মধ্যে মুখ ঢাকা সেই মেয়েটা যার নাম হেস্টার শ, তাকে আমরা দেখতে পাই। সে একটি ছুরি বের করে থেরিয়াসের দিকে এগোতে থাকে। তবে টম দূর থেকেই সবকিছু দেখে ফেলে এবং মেয়েটাকে থামানোর জন্য সে ভিড় ঠেলে সামনে আসে। কিন্তু তার আগে হেস্টার থেরিয়াসকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে এবং হেস্টার তখন থেরিয়াসকে বলে, এই সবকিছু আমার মা প্যান্ডোরা শোকে কষ্ট দেওয়ার জন্য। হেস্টারের মুখে একথা শুনে থেরিয়াস তার দিকে আশ্চর্য হয়ে তাকায়। ততক্ষণে হেস্টারের মুখের মাস্কটাও খুলে গিয়েছে এবং তার মুখে দেখা যায় একটি বীভৎস কাটা দাগ। হেস্টার আবারও থেরিয়াসকে মারার চেষ্টা করে, কিন্তু টম এসে তাকে আটকায়। হেস্টার টমকে ধাক্কা দিয়ে পালাতে শুরু করে।
টম আর থেরিয়াস দুজনেই তার পিছু নেয়। হেস্টার পালাতে পালাতে এমন একটি স্থানে চলে আসে যেখান থেকে লন্ডন সিটির সমস্ত বজ্র বাইরে ফেলা হয়। হেস্টার তখন সেই দিক দিয়ে পালানোর চেষ্টা করলে টম তার হাত ধরে ফেলে। হেস্টার টমকে বলে, থেরিয়াস দেখতে যতটা ভালো, আসলে সে ওইরকম মানুষ নয়। সে অত্যাচারী এবং নিষ্ঠুর। সে আমার মাকে মেরে ফেলেছে। তাকে গিয়ে জিজ্ঞেস করো হেস্টার শ কে। এই কথা বলে হেস্টার টমের হাত ছাড়িয়ে দিয়ে নিচে পড়ে যায়। এই সময় থেরিয়াসও সেখানে উপস্থিত হয়। টম তাকে বলে, জানি না মেয়েটা আপনার নামে কি উল্টাপাল্টা কথা বলছিল। যাই হোক, এখন আপনার চিকিৎসা নেওয়া জরুরি। তবে থেরিয়াস জানতে চায় মেয়েটা তাকে কি বলেছে। তখন ভয়ে ভয়ে টম তাকে বলে, সে আপনাকে খুনি বলছিল। আপনি নাকি তার মাকে হত্যা করেছেন। এসব শুনে থেরিয়াস একটু উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় টমকেও সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এরপর সেখানে থেরিয়াসের মেয়ে ক্যাথরিন এবং তার গার্ডসরা চলে আসে। ক্যাথরিন তার বাবার কাছে জানতে চায় যে টম কোথায়। থেরিয়াস তখন নাটক করে বলে, বহিরাগত মেয়েটার সাথে লড়াই করতে করতে টম এই গার্বেজ পাইপের মধ্যে পড়ে গেছে। টমের জন্য খুব খারাপ লাগছে। সে খুব সহজ সরল ছেলে। তখন ক্যাথরিনের চোখ পড়ে টমের একজন বন্ধুর উপর, যে উপর থেকে এখানে ঘটা সবকিছুই দেখেছে। ছেলেটার ভীত চেহারা দেখে বোঝা যায় বর্তমানে সে কতটা ভয়ে আছে। ছেলেটা দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। ক্যাথরিন বুঝতে পারে ছেলেটা নিশ্চয়ই কিছু জানে। পরের দৃশ্যে থেরিয়াস টম এবং হেস্টারকে খুঁজে বের করার জন্য একটি উড়োজাহাজ পাঠায় এবং পুরো এলাকা তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও তারা তাদেরকে খুঁজে পায় না, কারণ টম এবং হেস্টার পাহাড়ের একটি স্থানে লুকিয়েছিল। হেস্টার তার ছুরি বের করে টমকে ভয় দেখায়। সে বলে, তুমি যদি আমাকে তখন না আটকাতে, আমি এতক্ষণকে থেরিয়াসকে মেরে ফেলতে পারতাম। হেস্টার সেখান থেকে চলে যাওয়ার সময় টম তাকে বলে, আমাকে একা ফেলে যেও না। আমি আমার পুরোটা জীবন লন্ডন সিটিতে কাটিয়েছি। আমি সেখানে আবারও ফিরে যেতে চাই। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে সাহায্য করো। এছাড়াও টম বলে, থেরিয়াসের গোপন প্রকল্পের রহস্য সে ফাঁস করতে চায়। এই কথা শুনে হেস্টার টমকে সাহায্য করতে রাজি হয়। এদিকে লন্ডন সিটির মেয়র থেরিয়াসের উপর একদমই খুশি নয়, কারণ তাদের খাদ্য এবং জ্বালানি ক্রমশই ফুরিয়ে আসছে। মেয়র থেরিয়াসকে বলে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যেভাবে আমি তোমাকে উপরে তুলেছি, আবার সেভাবে নিচে নামিয়ে আনতেও আমার বেশি একটা সময় লাগবে না। থেরিয়াস তাকে আশ্বস্ত করে বলে যে তার গোপন এনার্জি প্রজেক্ট আবারও সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসবে। থেরিয়াস তার এক গোপন এনার্জি প্রজেক্টে কাজ করছিল। প্রজেক্টের এনার্জি সোর্সের জন্য সে পুরনো ফিউশন সেল ব্যবহার করতে হতো। এই গোপন প্রজেক্ট লন্ডন শহরের সকল মানুষ এবং সিনিয়র অফিসারদের থেকেও লুকানো ছিল। এখানে নিরাপত্তা অত্যন্ত হাইটেক। এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত না। সবার কাছে এই স্থান রেস্ট্রিক্টেড এরিয়া নামে পরিচিত ছিল। তবে থেরিয়াসের একটাই ভয় ছিল, হেস্টার শো বেঁচে থাকলে সে তাকে জীবিত থাকতে দেবে না। তখন প্রজেক্টে কাজ করা একজন ডক্টর তাকে পরামর্শ দেয় সমুদ্রের শার্কমোর জেলে আটকে রাখা একজন কয়েদির সাথে দেখা করতে। তবে সে কয়েদি কোনো সাধারণ মানুষ নয়। সে ছিল ভয়ানক এক দানব। দানবটি সারাক্ষণই হেস্টারের নাম নেয়, কারণ সেও তাকে মারতে চায়। ডক্টরের পরামর্শ মতো থেরিয়াস তখন দানবের সাথে দেখা করতে রওনা দেয় শার্কমোর জেলে। অন্যদিকে হেস্টার ও টম তখনও লুকিয়ে বেড়াচ্ছিল। সে কাদামাটি ঘুরে সেখান থেকে নোংরা জল পান করতে থাকে, যা দেখে টমের কাছে মোটেও ভালো লাগে না। হেস্টার টমকে বলে, এখানে ক্ষুধার আগে তৃষ্ণা তোমাকে আগে মারবে। এরপর হেস্টার টমকে আগের জামানার মানুষদের তৈরি করা একটি পুরনো রুটি খেতে দেয়, কারণ এই মুহূর্তে তাদের কাছে অন্য কোনো খাবার ছিল না। খাবার খেয়ে দুজন সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে হেস্টার বড় কোনো ইঞ্জিনের শব্দ শুনতে পায়। হেস্টার ঘুম থেকে উঠে দেখে টম চিৎকার করে একটা ইঞ্জিনের শহরের কাছে সাহায্য চাইছে। টম জানতো না যে ওই ইঞ্জিনগুলো রাতের বেলায় মাটিতে থাকা মানুষদেরকে শিকার করে, যাদেরকে বলা হতো দক্ষিণী। টম ইতিমধ্যে সিগন্যাল দিয়ে ফেলেছিল, তাই পালানোর আর কোনো জায়গা ছিল না। সেই শহরটি ঠিকই তাদের উপর হামলা করে, কিন্তু সৌভাগ্যবশত তখন অন্য একটি শহর তাদেরকে বাঁচায়। এই শহরটি দেখতে অবিকল সেন্টিপিড বা গুচু পোকার মতো। খুব সহজে এই শহরটি মাটির নিচে লুকিয়ে রাখা যায়। দেখা যায় পোকার মতো শহরের বাসিন্দারা ওদের দুজনকে অনেক আদর ও আপ্যায়ন করে। এদিকে লন্ডন শহরের থেরিয়াসের মেয়ে ক্যাথরিনের মনে হতে থাকে যে তার বাবার জীবন হয়তো বিপদের মধ্যে রয়েছে। তাই সে টমের বন্ধুর কাছে সাহায্যের জন্য দেখা করে, যার নাম বেবি স্পট। বেবিস সেই ছেলেটি যে টম এবং হেস্টারকে গার্বেজ পাইপের মধ্যে পড়ে যেতে দেখেছিল। ক্যাথরিন তাকে বলে, তুমি অবশ্যই কিছু না কিছু জানো, প্লিজ আমাকে সাহায্য করো। বেবিস বলে, সবকিছু জেনে তুমি কি করবে? ক্যাথরিন তাকে বলে, আমার বাবার খুব বিপদ, তার জীবন সংকটে রয়েছে। বেবিস তাকে বলে, তোমার বাবার নয়, যদি কারো জীবন সংকটে থাকে তাহলে আমাদের সকলের জীবন সংকটে রয়েছে, কারণ তোমার বাবাই টমকে ধাক্কা মেরে গার্বেজ পাইপে ফেলেছিল।
টমের বন্ধু বেবিস থেরিয়াসের সেই সিক্রেট অস্ত্রের কথাও জানায়, যেই অস্ত্র দিয়ে তিনি পৃথিবীর মাটিতে থাকা মানুষদের উপর আক্রমণ করবে। এই মানুষগুলো নিরাপদে থাকার জন্য বিশাল দেয়াল তৈরি করেছে, আর থেরিয়াস সেটি ধ্বংস করতে চায়। তিনি মনে করেন ওই শহরে অনেক খাবার এবং যন্ত্রপাতি ও ফুয়েল রয়েছে। এই কথা শুনে ক্যাথরিন অনেক হতাশ হয়ে যায়। অন্যদিকে পোকার মতো সেই শহরে আশ্রয় নেয়া হেস্টার এবং টমকে থাকার জন্য একটা ঘর দেওয়া হয়েছে। তবে তারা বুঝতে পারছে না এখানে থাকা দম্পতি তাদেরকে কেন এত আদর আপ্যায়ন করছে। এখানে হেস্টার টমকে জানায়, আমার যখন মাত্র 8 বছর তখন আমার মা মারা গিয়েছিল। সে ছিল একজন আর্কিওলজিস্ট। উনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে সেগুলো নিয়ে রিসার্চ করত। থেরিয়াস প্রায় সময় তাদেরকে দেখতে আসতো। তবে একদিন সবকিছু বদলে গেল। আমার মা প্রাচীন আমেরিকার খনন থেকে কিছু একটা খুঁজে পেয়েছিল, এমন কিছু যা থেরিয়াস নিজেও অনেকদিন ধরে খুঁজে আসছিল। কিন্তু মা জানতো যে থেরিয়াসের হয়তো খারাপ কোনো উদ্দেশ্য আছে, তাই ওই জিনিসটা সে কোনোভাবেই তাকে দিতে চাইছিল না। এ কারণে থেরিয়াস আমার মাকে হত্যা করে। সে আমাকেও সেদিন মেরে ফেলত। তবে এর আগেই আমি আমার মায়ের দেওয়া একটা লকেট নিয়ে সেখান থেকে পালিয়ে যাই। অন্যদিকে থেরিয়াস চলে এসেছে সমুদ্রের মাঝে শার্কমোর জেলে, যেখানে বন্দি আছে ভয়ানক সেই দানব। দানবটির চোখ দুটি সবুজ রঙের। শুধু চোখ দেখে বোঝা যায় সে আসলে কতটা ভয়ঙ্কর। থেরিয়াস নিশ্চিত হওয়ার জন্য দানবকে জিজ্ঞেস করে যে হেস্টার তোমার কি ক্ষতি করেছে এবং হেস্টারকে সামনে পেলে তুমি কি করবে। দানবটি তখন বলে সে আমাকে দেয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, তাকে সামনে পেলে আমি মেরে ফেলব। এরপর থেরিয়াস সমুদ্রের মধ্যে থাকা সে জেলটিকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। এর ফলে দানবটি মুক্ত হয়ে যায় এবং হেস্টারকে মারার জন্য সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে হেস্টার এবং টম লুকিয়ে দেখতে পায় যে সেই লোকগুলো তাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছে না। উত্তরে যাওয়ার কথা থাকলেও তারা তাদেরকে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারে তাদেরকে ট্র্যাপে ফেলা হয়েছে। পালানোর জন্য তারা ঘরের মধ্যে একটা সিক্রেট রাস্তা খুঁজে পায়। তবে সেই রাস্তা দিয়ে ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা হেস্টারের ছিল না, কারণ তার পায়ে প্রচণ্ড জখম হয়েছে। হেস্টার টমকে সে রাস্তা দিয়ে যেতে বলে, কিন্তু টম হেস্টারকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে কোনোভাবে হেস্টারকে ছাড়া যেতে চায় না। শেষ পর্যন্ত দেখা যায় তারা দুজনে সেই শহর থেকে পালাতে পারে না এবং তারা তাদেরকে এমন একটি স্থানে নিয়ে আসে যেখানে জীবিত মানুষদেরকে বলি দেওয়া হতো। অর্থাৎ ইঞ্জিনের শহরের মানুষেরা মানুষ খুঁজে এনে এই শহরে দাস হিসেবে বিক্রি করত। এরপর সবাইকে নিয়ে যাওয়া হয় নিলামের মঞ্চে, যেখান থেকে তাদের দাম তুলে বিক্রি করা হবে। ইতিমধ্যে একজন বয়স্ক মহিলার নিলাম সেখানে চলছিল। হেস্টারকে বিক্রি করতে যাওয়ার সময় একজন নতুন চরিত্রের উদয় হয়। সেটা হচ্ছে লন্ডন শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যার নাম এনা। এনা সবসময় থেরিয়াস এবং লন্ডন সিটির বিপক্ষে কাজ করে। সে সেখানে থাকা সকল মানুষের উপর এলোপাথারি গুলি চালিয়ে হেস্টার এবং টমকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই সবুজ চোখের ভয়ঙ্কর দানব সেখানে উপস্থিত হয়। টম তখন দানবটিকে দেখে ভীষণ ভয় পায়। দানবটি হেস্টারের সামনে এসে বলে, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছ, এবার তোমায় মরতে হবে। হেস্টার এবং টম দেরি না করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে ভয়ঙ্কর সেই দানবটি খুব সহজেই তাদের সামনে এসে পড়ে। হেস্টারের হাবভাব দেখে বোঝা যায় সে দানবটিকে ভালোভাবেই চিনত। তবে সময় মতো অ্যানা এখানে এসে পড়ে এবং এই দানবটার থেকে তাদেরকে বাঁচায়। এরপর সে তাদের নিয়ে উড়োজাহাজে করে চলে যায়। হেস্টার তখন এনার কাছে জানতে চায় সে তাদেরকে কেন বাঁচিয়েছে। এনা তখন বলে, তোমার মা এবং আমি খুব ভালো বন্ধু ছিলাম। সে মারা যাওয়ার পরে আমি তোমাকে অনেক খুঁজেছি। ভেবেছিলাম তুমিও হয়তো মারা গেছো। আজ তোমাকে জীবিত পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। এনা তখন জানতে চায় সে কিভাবে এতগুলো বছর একা একা সার্ভাইভ করেছে। হেস্টার তখন তার অতীত সম্পর্কে তাদেরকে জানায়। সেই দানবটির নাম হচ্ছে শ্রাইক। সে ছোটবেলায় হেস্টারকে লালন পালন করেছে এবং বড় করেছে। যখন থেরিয়াস হেস্টারের মাকে মেরেছিল তখন তার আপন বলতে কেউ ছিল না। শ্রাইক তখন হেস্টারকে খুঁজে পেয়েছিল। হেস্টারের মুখে সে ভয়ঙ্কর কাটা দাগটা রয়েছে, সেটা তার মাকে বাঁচাতে গিয়ে থেরিয়াস করেছিল। হেস্টার সবসময় উদাস থাকত, তাই শ্রাইক তাকে প্রমিস করিয়েছিল তাকে নিজের মতো করে বানাবে। অর্থাৎ সে তাকে রোবটে কনভার্ট করবে, যেন সে কখনো কষ্ট না পায় এবং কখনো দুঃস্বপ্ন না দেখে। হেস্টার সেই প্রমিস মনে রাখে ঠিকই, কিন্তু বড় হয়ে এবং রোবট হবার আগে সে জানতে পারে যে থেরিয়াস এখনও জীবিত। এছাড়াও সে তার লোকেশন জানতে পারে। তাই তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে সে শ্রাইকের কাছ থেকে পালিয়ে চলে আসে। এ কারণে সে নিজের প্রমিস পূর্ণ করতে পারেনি। অন্যদিকে সিন আবারও শিফট হয় লন্ডন সিটিতে। শহরটি তার ডিসাইড করা লোকেশনের দিকে না গিয়ে অন্য একটি ডিরেকশনে যাচ্ছিল। লন্ডন সিটির মেয়র এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে থেরিয়াসের কাছে চলে আসে। মেয়র এখানে এসে রেগে গিয়ে বলে,
তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে ডিরেকশন চেঞ্জ করলে? সে মেয়র হওয়া সত্ত্বেও এতদিন বুঝতেই পারেনি যে থেরিয়াস তার চোখের আড়ালে এত বড় একটি সিক্রেট প্রজেক্ট চালাচ্ছে। প্রকৃতপক্ষে এটাই ছিল মেডুসা প্রজেক্ট, যার কারণে বহু বছর আগে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। থেরিয়াস আবারও সে প্রজেক্ট চালু করেছে। মেয়র তাকে ভয়ঙ্কর এই কাজ বন্ধ করতে বলে এবং এর সাথে জড়িত থাকা সবাইকে গ্রেপ্তার করতে নির্দেশ দেয়। কিন্তু থেরিয়াসের লোকেরা তার কথা শোনে না, আর থেরিয়াস তখন তার সামনে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। তবে দূর থেকে লুকিয়ে তার মেয়ে ক্যাথরিন সবকিছু দেখে ফেলেছিল। ক্যাথরিনের চোখে তার বাবার আসল রূপ ধরা পড়ে। অন্যদিকে এনা হেস্টার এবং টমকে নিয়ে হাওয়ায় ভেসে থাকা একটি শহরে গিয়ে পৌঁছায়। সেখানে সে তাদের পরিচয় করায় তার কিছু লোকের সাথে। তারা আলোচনার সময় বুঝতে পারে লন্ডন সিটি খুব দ্রুত তাদের দিকে ধেয়ে আসছে এবং তারা কোয়ান্টাম ওয়েপন মেডুসাকে আবারও ইনেবল করেছে। এনা জানায় থেরিয়াসের কাছে এখন মেডুসা সিস্টেম রয়েছে। তাকে থামানোর একমাত্র পথ হলো সেটাকে ক্র্যাশ করা, কিন্তু ক্র্যাশ করার উপায় এখনও কারো জানা নেই। হেস্টারের মা মেডুসা প্রজেক্ট কন্ট্রোল করার জন্য একটি মেশিন আবিষ্কার করেছিলেন। থেরিয়াস তার লোভে হেস্টারের মাকে মেরে মেশিনটি নিজের কবজায় নেয়। তবে তার মা আরও একটি ক্র্যাশ ড্রাইভ তৈরি করেছিল, যা দিয়ে সম্পূর্ণ কোয়ান্টাম সিস্টেমটি ডিসেবল করা সম্ভব। তবে সে ব্যাপারে কারোই কিছু জানা নেই। এখন মেডুসাকে ক্র্যাশ করার জন্য প্রয়োজন সেই ক্র্যাশ ড্রাইভ, যা হেস্টারের মা তৈরি করেছিলেন। কিন্তু কোথায় আছে তা কেউ জানে না, এমনকি থেরিয়াসও জানে না। এই আলোচনার মধ্যে শ্রাইক এখানে চলে আসে। সবাই গুলি করেও তাকে থামাতে পারছিল না। সে উড়ন্ত বেলুনে ভেসে থাকা শহরটিকে নিজের শক্তিতে ভেঙে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। চারদিকে আগুন ছড়িয়ে পড়লে হেস্টার টমকে নিয়ে পালানোর চেষ্টা করে। প্লেনের কাছাকাছি চলে আসলে শ্রাইক তাদের সামনে হাজির হয়। তখন টম দানবটিকে মারতে গেলে দানবটি এক আছাড় মেরে টমকে নিচে ফেলে দেয় এবং তাকে মারতে গেলে হেস্টার তখন তার সামনে চলে আসে। সে তাকে বলে, প্লিজ ওকে মেরো না, আমি ওকে অনেক ভালোবাসি, তুমি আমার জন্য এসেছ, তাই আমাকেই মারো। শ্রাইক তখন হেস্টারের চোখে পানি দেখে টমকে ছেড়ে দেয়। সে কখনোই চায়নি হেস্টারের চোখে কষ্ট বা পানি পড়ুক। একটু পরে শ্রাইক ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। ধ্বংস হওয়ার আগে সে হেস্টারকে একটি লকেট দিয়ে যায় এবং বলে, আমি তোমার সাথে এই লকেট পেয়েছিলাম, আর এতদিন এটা অনেক যত্ন করে রেখে দিয়েছি। কখনো তোমাকে মারতে চাইনি, শুধু তোমার প্রমিস মনে করানোর জন্য এখানে এসেছি। এটা বলেই সে মারা যায়। তখন এনাও এখানে চলে এসেছে এবং উড়ন্ত শহর ধ্বংস হয়ে নিচে পড়ে যাওয়ার আগেই সবাই উড়োজাহাজ নিয়ে নিরাপদ এখান থেকে চলে যায়। তারা অনেকক্ষণ যাত্রার পরে শ্যাঙ্গো সিটিতে পৌঁছে, যেখানে মানুষেরা আগের দিনের মতো মাটিতে জীবনযাপন করে। এই স্থানটা এত বেশি মনোরম এবং সুন্দর যে যা দেখে হেস্টার এবং টমের মন ছুঁয়ে যায়। অন্যদিকে থেরিয়াস লন্ডন শহরে ঘোষণা করে যে আজ রাতেই তারা শ্যাঙ্গো শহরকে ধ্বংস করে দেবে। কিন্তু শ্যাঙ্গো শহরের সুরক্ষা দেয়াল এত বেশি মজবুত ছিল যে কেউ তা কখনোই ভাঙতে পারেনি। থেরিয়াস ফুল কনফিডেন্স নিয়ে ঘোষণা করে যে তাদের কাছে এমন একটা অস্ত্র রয়েছে যা দিয়ে যে কোনো যুদ্ধই জিতে যাওয়া সম্ভব। শ্যাঙ্গোর সুরক্ষা দেয়াল ভেঙে তারা শহর দখল করে খাবার, জ্বালানি এবং থাকার স্থান জোগাড় করার পরিকল্পনা করে। এইদিকে অ্যানা গিয়ে শ্যাঙ্গো সিটির গভর্নরকে বলে, প্রথমে আমাদের লন্ডন শহরকে অ্যাটাক করতে হবে, না হলে থেরিয়াস মেডুসার সাহায্যে আমাদের শহরকে ধ্বংস করে দেবে। গভর্নর তার কথায় অনুমতি দেয় এবং সমস্ত ফোর্স ও আর্মি অ্যাটাকের জন্য প্রস্তুত করা হয়। লন্ডন সিটি কাছাকাছি চলে আসলে থেরিয়াস সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেয় এবং দূর থেকে অ্যানা সবকিছুই দেখতে পেয়ে তাদের সেনাদের দ্রুত উড্ডয়নের নির্দেশ দেয় এবং শ্যাঙ্গো সিটির বিমান বাহিনী তৈরি হয় হামলাকে প্রতিরোধ করার জন্য। এদিকে হেস্টার তার মায়ের দেওয়া লকেট খুলে মেডুসার ক্র্যাশ ড্রাইভ খুঁজে পায় এবং দ্রুততা টমকে জানায়। ততক্ষণে থেরিয়াস শহরের কাছে পৌঁছে গেছে এবং মেডুসা সিস্টেম সক্রিয় করে শ্যাঙ্গো শহরের সুরক্ষা দেয়ালে আক্রমণ করার প্রস্তুতি প্রায় শেষের দিকে। থেরিয়াস লন্ডন সিটির সমস্ত লাইট নিভিয়ে দিতে বলে, যা দেখে অ্যানা বুঝে যায় তাদের উপর হামলা হতে চলেছে এবং দ্রুত সে সাইরেন বাজিয়ে সুরক্ষা দেয়াল থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয়। থেরিয়াসের সংকেত পাওয়া মাত্র সেখানের একজন ডক্টর মেডুসা দিয়ে প্রথম আঘাত হানে শ্যাঙ্গো সিটির সুরক্ষা প্রাচীরে। মেডুসার শকওয়েভ এত বেশি শক্তিশালী ছিল যে শ্যাঙ্গো সিটির সমস্ত বিমান এবং দেয়ালের উপরে থাকা সমস্ত অস্ত্র এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। প্রচুর মানুষ সেখানে মারা যায় এবং তারপর থেরিয়াস দ্বিতীয় আঘাতের জন্য মেডুসার চার্জ সঞ্চয় করতে থাকে। এইদিকে এনা, হেস্টার এবং টম সহ তার একটা পুরো টিম নিয়ে রওনা দেয় লন্ডন সিটির উদ্দেশ্যে, কারণ তাদের কাছে থাকা ক্র্যাশ ড্রাইভ দিয়ে মেডুসাকে শাটডাউন করতে হলে তাদের সেখানে পৌঁছাতে হবে। এর মধ্যে মেডুসা দ্বিতীয় আঘাত করে বসে, তবে তাতে তাদের তেমন একটা ক্ষতি হয় না। এরপর লন্ডন সিটিতে গিয়ে তারা উল্টো আক্রমণ শুরু করে। এখানে এপিক কিছু সিন আমরা দেখতে পাই। অ্যানা সেখানে পৌঁছে
থেরিয়াসকে লক্ষ্য করে গুলি করে। তবে ভাগ্য ভালো থাকায় একজন এসে তাকে বাঁচিয়ে দেয়। এরপর শুরু হয় দুজনের মধ্যে লড়াই। তখন হেস্টার বাইরে থেকে দেখতে পায় যে মেডুসার কন্ট্রোল রুমের বিজ্ঞানীরা সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে, কারণ এবার মেডুসা তার সমস্ত শক্তি প্রয়োগ করতে যাচ্ছে। হেস্টার তখন দ্রুত মেডুসা কন্ট্রোল বক্সের সাথে তার সাথে থাকা ক্র্যাশ ড্রাইভটি কানেক্ট করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে মেডুসা শাটডাউন হয়। এনা তখন লড়াই করতে করতে আহত হলেও সে হেস্টারকে দ্রুত সেখান থেকে পালাতে বলে। এরপর এনা নিচে পড়ে মারা যায়। থেরিয়াস তখন সেখান থেকে ফিরে আসার সময় তার মেয়ের সাথে দেখা হয়। সে তার মেয়েকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, এখন আমাদের এখানে থাকা ঠিক নয়। কিন্তু ক্যাথরিন ইতিমধ্যেই তার ব্যাপারে আসল সত্যিটা জেনে গেছে। সে তাকে বলে, আমি কোনো খুনির সাথে কোথাও যাব না। এই কথা শুনে থেরিয়াস একাই চলে যায় এবং বিমান নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তবে হেস্টার তার পথ আটকে দাঁড়ায়। সে নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, কিন্তু থেরিয়াস তার এবং তার মায়ের ব্যাপারে কথা বলে। তাকে জানায় হেস্টার তার নিজের মেয়ে। এই কথা শুনে হেস্টার অনেক ইমোশনাল হয়ে যায়। আর তখন সুযোগ বুঝে থেরিয়াস তার থেকে বন্দুকটা কেড়ে নেয়। এদিকে ক্যাথরিন লন্ডন সিটির কন্ট্রোল রুমে চলে যায়। তাদের শহরের ইঞ্জিনটি এত দ্রুত শ্যাঙ্গো সিটির দিকে যাচ্ছিল যে এটাকে না থামালে সামনে সুরক্ষার প্রাচীরে সজোরে ধাক্কা লাগবে, যার ফলে বহু মানুষ মারা যাবে। তাছাড়া কন্ট্রোল রুমের সিস্টেম ইতিমধ্যে ড্যামেজ হয়ে গেছে, ব্রেকও কোনো কাজ করছে না। তাই লন্ডন শহর অটোমেটিক মোশনে সামনের দিকে এগিয়ে চলছিল। এখন যেভাবেই হোক তাদের সম্পূর্ণ ইঞ্জিনটি বন্ধ করতে হবে। ক্যাথরিন রেডিওতে টমের সাথে যোগাযোগ করে এবং টমকে সে সবকিছু খুলে বলে। টম তখন উড়োজাহাজ থেকে মিসাইল ছুড়ে লন্ডন সিটির পাওয়ার সোর্স ধ্বংস করে ফেলে এবং সেখান থেকে বের হওয়ার সময় সে দেখে থেরিয়াস এবং হেস্টারের মধ্যে লড়াই চলছে। টম তখন তার প্লেন নিচে নামিয়ে আনলে হেস্টার এক লাফে সেটাতে উঠে পড়ে এবং তাদের প্লেনটি বোমা মেরে উড়িয়ে দেয়। সেটি নিচে পড়ার পরেও থেরিয়াস তখনও জীবিত ছিল, কিন্তু ভাগ্য খারাপ থাকায় ধ্বংস হয়ে যাওয়া লন্ডন সিটির ইঞ্জিনের লোহার বিশাল চাকা থেরিয়াসের উপর দিয়ে চলে যায় এবং সবশেষে থেরিয়াস মারা যায় এবং লন্ডন সিটিও চিরতরে থেমে যায়। লন্ডন সিটির সব মানুষজন আশ্রয় নেওয়ার জন্য শ্যাঙ্গো সিটির গভর্নরকে অনুরোধ করে এবং গভর্নরও সব রাগ অভিমান ভুলে গিয়ে তার হাত বাড়িয়ে দেয়। সে লন্ডন সিটির সকলকে তাদের শহরে স্বাগত জানায় নতুন করে পৃথিবী গড়ে তোলার জন্য। এদিকে হেস্টার এবং টম দুজনেই এনার সেই উড়োজাহাজে করে বিশ্বভ্রমণে বের হয়। দুজনেই এখন ভীষণ খুশি এবং এই দৃশ্য দেখিয়ে আজকের সিনেমা এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমাদের চ্যানেলটি নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।